আমরা কোনো রাজনীতি করি না, আমাদেরকে দোষর বানিয়ে রাস্তাঘাটে যেন অপমান অপদস্থ যেন করা না হয়। এই ঘটনাটা বিডিআর বিদ্রোহ ছিল না, এই ঘটনাটা ছিল সম্পূর্ণ সাজানো নাটক। আগামী কালকে দিনের 11টার মধ্যে যদি আমাদের সাথে সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা না হয়, তাহলে আমরা আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা সচিবালয়ের উদ্দেশ্যে আমরা আসব। মার্চের 15 তারিখ স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের সাথে বসার কথা ছিল, উনি আমাদের সাথে বসেন নাই। না বসার কারণে আমরা একটা আন্দোলনে নেমেছিলাম, কিন্তু ওখানে আমরা পুলিশের সাথে নির্যাতন হয়েছি। সেনাপ্রধান বলেছেন উনি আমাদের কর্মকর্তা, উনিও আমাদের কর্মকর্তা, উনি আমাদের অভিভাবক। উনি যদি আজকে আমাদেরকে এসে বলেন তোমরা কোনো আন্দোলনে নামো না, তোমাদের যত প্রকার চাওয়া পাওয়া আছে সবকিছু তোমাদেরকে আমরা বুঝে দিব, আলহামদুলিল্লাহ আমরা তাহলে কোনো আন্দোলনে নামবো না। আর উনি যদি দূর থেকে বলে এই কথাটা আমাদের তো শোনা সম্ভব না। আমাদের কোনো রাজনীতি নাই, আমরা কোনো রাজনীতি করি না, আমাদেরকে দোষর বানিয়ে রাস্তাঘাটে যেন অপমান অপদস্থ যেন করা না হয়, এই ব্যাপারে আপনাদের প্রতি আমরা উপর মহলকে এই জিনিসটা আমরা অবগত করতেছি। আমরা শুধু রাস্তায় নেমেছি আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। আমরা হলাম 2009 সালের সেই পিলখানার হত্যাকাণ্ডের পরিকল্পিত হত্যাকাণ্ডের ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য সবাই দীর্ঘ 9 মাস অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা নিয়ে আসছিলাম যে আমাদেরকে ভালো একটা রেজাল্ট দিবেন অথবা আমাদেরকে নিরীহ বিডিআর সদস্যদেরকে সহযোগিতা করবেন। কিন্তু দুঃখের বিষয় অন্তর্বর্তীকালীন সরকার কমিশনের কাছে একটা প্রজ্ঞাপন দিয়ে ওখানে সত্যে জড়িয়ে রেখেছেন। যে সত্যটা হয়েছে যাদের পূর্বে বিচার হয়ে গেছে বা যারা জেলে আছে তাদেরকে নিয়ে কোনো প্রকার নতুন করে আসামি সংযুক্ত করতে হবে অথবা তাদেরকে বেঁধে রেখে নতুন করে মামলা পরিচালনা করতে হবে। কিন্তু আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন এই ঘটনাটা বিডিআর বিদ্রোহ ছিল না, এই ঘটনাটা ছিল সম্পূর্ণ সাজানো নাটক। আমরা 2024 সালের 9 আগস্ট থেকে বিভিন্নভাবে আন্দোলন করে আসতেছি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছি। কোথাও থেকে আমরা সঠিক কোনো সিদ্ধান্ত পাই নাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদেরকে কথা দিয়েছিলেন যে 15 তারিখে আপনারা দেখা করবেন, এই 15 তারিখ না মার্চের, কিন্তু উনারা আমাদেরকে দেখা করার কথা বলে উনি আমাদের সাথে আর দেখা করেন নাই। তার পরিবর্তে পরবর্তীতে আমরা একটা আন্দোলন করি, যে আন্দোলনে আমাদের উপরে লাঠিচার্জ থেকে নিয়ে গ্যাস নিক্ষেপ থেকে নিয়ে আমাদেরকে অত্যাচার করা হয়, কিন্তু আমরা অত্যাচার মেনে মাঠ থেকে উঠে এসেছি। কোন প্রকার আমরা কোন প্রশাসনের সাথে কোন জটঝামেলাতে আমরা জড়িত হই নাই। গত মাসের 22 তারিখ আমরা ঢাকা কেন্দ্রীয় প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করে সরকারকে গত 15 তারিখ পর্যন্ত আমরা একটা আলটিমেটাম দিয়েছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে, আমাদের দিক বিবেচনা করার জন্য, সুবিবেচনা করে আমাদেরকে সহযোগিতা করার জন্য। কিন্তু দুঃখের বিষয় সরকার 15 তারিখ পর্যন্ত আমাদেরকে কোনো প্রকার কোনো ধরনের সহযোগিতা করেন নাই। তাই আমরা আগামীকালকে পুরা বাংলাদেশ ব্যাপী ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য, জেলবন্দি পরিবার এবং জেল থেকে মুক্তি পেয়েছে সকল বিডিআর সদস্য মিলে আমরা ঐতিহাসিক একটা সমাবেশ করতে যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে। কালকে দিনের 11টার মধ্যে যদি আমাদের সাথে সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা না হয়, তাহলে আমরা আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য শান্তিপূর্ণভাবে কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটিয়ে আমরা সচিবালয়ের উদ্দেশ্যে আমরা আসব এবং আমরা চাবো আমাদের সাথে যেন সচিবালয় কর্মকর্তা বৃন্দগণ আমাদের সাথে আলাপ আলোচনা করে আমাদেরকে যেন সঠিক একটা সিদ্ধান্ত দেন।